ঝগড়া হলে যারা আগে কথা বলে এরা কিন্তু নির্লজ্জ নয়, বরং তারা হলো সবচাইতে দায়িত্বশীল, সবচাইতে বুদ্ধিমান এবং অহংকার মুক্ত, হিংসা মুক্ত একটা অন্তরের অধিকারী। এবং নবীজি এদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। তিরমিজি শরীফে বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুফাত্তাহুল আবওয়াবুল জান্নাহ ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস, প্রত্যেকটা সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। ফায়গুফিরু ফীহিমা, এবং সবাইকে ক্ষমা করে দেয়। লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, কেবলমাত্র যারা আল্লাহর সাথে শিরিক করে এদেরকে আল্লাহ পাক ক্ষমা করে না। দুই প্রকার ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না, তার মধ্যে প্রথম নম্বরে হলো লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে না। দুই নম্বরে একে অপরের সাথে যে দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত আছে, কথা বলা বন্ধ করে দিয়েছে, আমার আল্লাহ পাক বলে ওরা একে অপরের সাথে মিলিত হবে না যতক্ষণ এদেরকেও ক্ষমা করবে না ততক্ষণ। এরা যখন একে অপরের সাথে মিল মহাব্বত সৃষ্টি করে ফেলবে, যখন তাদের সাথে কথাবার্তা মিল হয়ে যাবে, যখন একে অপরের সাথে কথা বলা শুরু করবে, তখন তোমরা তাকে ক্ষমা করে দিও। প্রিয় ভাইরা আমার, এর জন্য রাগারাগি করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। সেটা হোক আপনার স্ত্রী, সেটা হোক আপনার পাড়া প্রতিবেশী, হোক আপনার আত্মীয় স্বজন অথবা অন্য কোনো মুসলিম। স্বাভাবিকভাবে আপনি কথা বলেন না, এটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি রাগারাগি করে বা কোনো একটা কাজের কারণে মন মালিন্য হয়েছে তার সাথে, বা রাগ করে তার সাথে কথা বলা আপনি বন্ধ করে রেখেছেন দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, কিন্তু আপনি কোনো কথা বলছেন না, এটা ইসলাম শরীয়ত আপনাকে অনুমতি দেয় না। শরীয়ত আপনাকে অতিরিক্ত 3 দিন কথা না বলে থাকার অনুমতি দিয়েছে। রাগটাকে কন্ট্রোল করতে হবে। আপনার রাগ 3 দিনের মধ্যে আপনাকে কন্ট্রোল করে ফেলতে হবে। আপনার রাগ আছে, গুসা আছে, এটা ইসলাম জানে, ইসলাম মানে, এজন্য 3 দিন পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যেই তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করে ফেলো। 3 দিন যখন অতিক্রম হয়ে যাবে, তখন তুমি তার সাথে কথা যদি বন্ধ করে রাখো, তাহলে এটা রাগের সাথে সাথে হিংসা যুক্ত হবে, অহংকার যুক্ত হবে, বিভিন্ন ধারণা যুক্ত হবে, আর এগুলোর কারণে তুমি তখন প্রতিনিয়ত নতুন নতুন গুনাহের প্রতি ধাবিত হবে। এজন্য ইসলাম বলে যে তুমি 3 দিন পর্যন্ত তোমার রাগটাকে কন্ট্রোল করে নাও, 3 দিন পরে তুমি সেটার সাথে অবশ্যই কথা বলবে। 3 দিন পরে কথা বলা বন্ধ করা ইসলাম কাউকে অনুমতি দেয় না। প্রিয় ভাইরা আমার, এর জন্য আমরা মানুষের সাথে দীর্ঘদিন পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখবো না, তার সাথে আমরা কথা বলা বন্ধ করে রাখবো না। স্বাভাবিকভাবে কথা বলা বন্ধ করা এটা ভিন্ন বিষয়, বা কথা হচ্ছে না, দূরে আছে, যোগাযোগ হচ্ছে না, এটা ভিন্ন বিষয়। কিন্তু রাগ করে আপনি তার সাথে কথা বলা বন্ধ করে রাখবেন দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এটার জন্য আপনাকে গুনাহগার হতে হবে। আর এই যদি আপনার কারোর সাথে মন মালিন্য হয়ে যায়, আপনি যদি সে কথা বলার আগে আপনি কথা বলতে পারেন তার সাথে, আল্লাহর ভাষায়, আল্লাহর চোখে আপনি সবচেয়ে সুন্দর মনের অধিকারী, হিংসা মুক্ত অন্তরের অধিকারী, আপনি হলেন আল্লাহ পাকের কাছে প্রিয় একজন ব্যক্তি। এজন্য দেখেন আপনার সাথে কার সাথে মন মালিন্য আছে, কার সাথে আপনার কথা হয় না, আপনি তার সাথে কথা বলেন, আগে তাকে সালাম দেন, দেখবেন সালাম দেওয়ার কারণে তার অন্তরের মধ্যে আল্লাহ পাক রহমত দিয়ে দিবে, তাকে আল্লাহ পাক শান্তি দিয়ে দিবে, আর আপনার প্রতি আকর্ষণ ঢেলে দিবে। তখন আপনার আর তার মাঝে একটা মিল মহব্বত সৃষ্টি হয়ে যাবে।